এই আমি তো একটা নিবেন সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দেখাইতেছি একটা আমের চারা। আমার ছাদে গাছে যে বাড়িওয়ালার গাছের একটা আমের চারা দেখাইছিলাম, কাটিমন আম। ওই আম গাছেরই আম খেয়ে একটা বিচি লাগাইছিলাম ফ্রিজে। কারণ এটা সরাসরি মাটিতে লাগাইলে হয় না, এটা মাটিতে লাগাইলে অনেক সময় গাছ পচে যায়, শিকড় পচে যায়, বিচি পচে যায়। যার কারণে এটা পদ্ধতি করছি। 4 মাস আগে আম খাওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার পরে বড়াটা যখন মোটা হওয়া ধরছিল, মোটা হওয়ার পরে সেটাকে বিচির যে অংশটা থাকে, সাল যেটাকে বলা হয়, সাল ফালাই দেওয়ার পরে আমটাকে আমি এভাবে এই পজিশনে নিচ্ছি। নেওয়ার পরে এখন মাটিতে লাগানোর উপযুক্ত হয়েছে। এখন ফ্রিজের ভিতরেই 4 মাসে ফ্রিজের ভিতরে এই অবস্থা হয়েছে। সম্পূর্ণ শিকড় গজাইছে দেখেন, তাহলে সম্পূর্ণ শিকড়। আর এটা এখন আমি মাটিতে ওপেন করবো। এই যে টিস্যু দিয়ে পেঁচানো ছিল, আর মাঝে মাঝে পানি দিয়ে রাখতে হয়, পলিথিন দিয়ে গিট্টি দিয়ে রাখতে হয়। আমি আপনাদেরকে এখন টপে লাগাবো, কীভাবে লাগাইতে হবে সেটাই। এই জন্য আমি আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্য, যেন আপনারা এইভাবে বীজগুলো নষ্ট না করে ভালো ভালো জাতের আম যেগুলো খাবেন আপনারা খেয়ে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখলে পরে ওই বীজগুলো গাছ হয়, আর এই গাছের প্রতি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, এই গাছগুলো মরে না। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, কষ্ট দিন আপনারা। আমি আপনাদেরকে আর একটু সরাসরি সুন্দর করে দেখাই। এই যে দেখেন, এগুলো হচ্ছে সম্পূর্ণ আমের শিকড় এগুলো। এটাকে কাটিমন আম বলা হয়। এখন আমি এটাতে লাগাবো। লাগানোর পরে এই গাছটাকে সাকসেসফুল করতে সম্ভব হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা সহায় থাকেন, আল্লাহ যেন মঙ্গল করেন। আর আমার কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখলেন বা দেখতেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে করে আমের চারা ওপেন করতে পারেন, ফ্রিজে রাখবেন 3 থেকে 4 মাস। 4 মাস রাখার পরে দেখবেন এরকম শিকড় গজাবে। আর যে টিস্যুগুলো দেখতেছেন, এই টিস্যুগুলোকে আস্তে আস্তে সরাই নেবেন। সরাই নেওয়ার পরে এই গাছটাকে লাগাবেন। হ্যাঁ, আর এই গাছের প্রতি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তো মরবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এই গাছটা পাতা হওয়ার পরে, বড় হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আবার আর একটা ভিডিও দেখাইতে পারবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের চ্যানেলটাকে যাদের ইউটিউবে দেখতেছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসাহ করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন, যাদের ফলো নাই অবশ্যই ফলো দিবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।